ফ্রেন্ডস, am I audible to you? আমার কথা শোনা যাচ্ছে? ভিডিওটা কি দেখা যাচ্ছে? আজকে আমি জিকে সায়েন্স গ্র্যাভিটেশন নিয়ে এসেছি। গ্র্যাভিটেশন, মহাকর্ষ, গ্র্যাভিটেশন বা মহাকর্ষ, গ্র্যাভিটেশন বা মহাকর্ষের কোশ্চেন নিয়ে এসেছি এবং তার আগে টপিকটা ডিসকাশন হবে। ওকে, যারা সবাই এসছো কাইন্ডলি জানাও আমার অডিওটা এবং ভিডিওটা ঠিকঠাক আছে কিনা, অডিওটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আর ডিসপ্লেটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। মহাকর্ষ কি? হোয়াট ইজ গ্র্যাভিটেশন? আমরা কি জানি? স্যার আইজাক নিউটন, স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করেছিলেন ল অফ গ্র্যাভিটেশন, অর্থাৎ মহাকর্ষের নিয়ম কি তিনি আবিষ্কার করেছিলেন। কি হয়েছে না, একদিন তিনি আপেল গাছের গোড়ায় তিনি বসেছিলেন নিচের দিয়ে, তো হঠাৎ করে গাছের উপরের দিক থেকে একটা পাকা আপেল মাটিতে এসে পড়লো। তো নিউটন ভাবলো যে এটা উপর দিকে কেন গেল না। তো সেই ভাবনা থেকেই কিন্তু শুরু হলো মহাকর্ষ নিয়ে ভাবনা চিন্তা, এবং যেটা পরবর্তীকালে আমরা থিওরি হিসাবে পেয়ে যাই। নিউটনই আবিষ্কার করেন এবং কি হয় না, সেই মহাকর্ষ আমাদেরকে বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে অনেক একটা উঁচু স্তরে ধীরে ধীরে আমাদেরকে পৌঁছে দেন। ঠিক আছে, মহাকর্ষ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা একটি প্রাকৃতিক আকর্ষণ শক্তি যা দুটি বস্তুর মধ্যে তাদের ভরের জন্য কাজ করে। যত ভর বেশি তত বেশি আকর্ষণ। বোঝা গেছে? যত বেশি ভর, পৃথিবীকে বলা হয় আর্থ ইজ আ বিগ ম্যাগনেট, আর্থ ইজ আ বিগ ম্যাগনেট। পৃথিবী একটা বিশাল বড় চুম্বক, কিন্তু আমরা জানি যে চুম্বক শুধুমাত্র আমাদের যে পার্থিব চুম্বক আছে সেটা একটা স্টোন, তো সেই চুম্বক শুধুমাত্র লোহাকে অ্যাট্রাক্ট করে, কিন্তু এখানে তা নয়। পৃথিবী চুম্বক, এই পৃথিবী চুম্বক সমস্ত বস্তুকেই তার নিজের দিকে আকর্ষণ করে, সমস্ত বস্তুকেই তার নিজের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, তো এই জন্যই এই আকর্ষণ বলের জন্যই কিন্তু সমস্ত যে ইউনিভার্স সেটা টিকে আছে, ইউনিভার্স সেটা টিকে আছে সমস্ত আকর্ষণ বলের জন্য। সূর্য, তার ভীষণ ওয়েটেজ অর্থাৎ চেহারা ভীষণ বড়, তো সে কারণে তার অ্যাট্রাকশন পাওয়ার বেশি। ওকে, এতগুলো গ্রহ নক্ষত্র এত সমস্ত কিছু তার একার টানে ঘুরে যাচ্ছে। আমরা যদি কোণারকের টেম্পলের কথা ভাবি, তোমরা হয়তো শুনেছো যে কোণারক টেম্পলের মাথাতে একটা বিশাল বড় আর্থলি ম্যাগনেট রাখা ছিল। যে ম্যাগনেটটা শূন্যে ভাসমান অবস্থায় ছিল, তার কারণ কি তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। হ্যাঁ, সেই ম্যাগনেটিক ফিল্ড তৈরির কারণে সেখান থেকে কি হতো না, সেটা ভাসমান অবস্থাতে, শূন্যে ভাসমান অবস্থাতে দেখা যেত। যেরকম ভাবেই সূর্যের সঙ্গে পৃথিবীর কোনো ইন্টারলিঙ্ক, কোনো কানেকশন নেই, পৃথিবীর সাথে তার উপগ্রহ স্যাটেলাইট চাঁদের সাথে কোনো রকম ইন্টারাকশন নেই, অর্থাৎ কোনো দড়ি দিয়ে বাঁধা নেই, কোনো কিছুতে স্ট্রিং নেই। সেটা কি হচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ডে নিজের মধ্যে ঘোরাঘুরি করছে। বোঝা গেছে? তাই যার যে যত বড় ভর যার বেশি, তত বেশি তার আকর্ষণ পাওয়ার, তার অ্যাট্রাকশন পাওয়ার ততটা বেশি। আচ্ছা, উদাহরণ বলেছে, দেখো তুমি যদি একটা বল ছেড়ে দাও সেটা মাটিতে পড়ে যায়, তার কারণ কি আর্থ ওকে টানে। উপর দিয়ে বল ছড়ে দিলে পৃথিবীর দিকে কিছুক্ষণ পরে বলটা উপরে একদম টপ মোস্ট পয়েন্টে গিয়ে তার যে ভেলোসিটি, তার গতিবেগটা জিরো হয়ে যায় এবং তখন তার রিভার্সে আসতে শুরু করে। চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে, তার কারণ কি না পৃথিবীর উপরে গ্র্যাভিটেশনাল পুল দেয়। আমি একটু আগেই বললাম এটা। নিউটনের মহাকর্ষ সূত্র, আমাদের এখানে নিউটনের যে মহাকর্ষের 3টে ল আছে আমাদের জানার দরকার নেই, তার কারণ কি ওখানে তো ডেসক্রিপটিভ আসবে না যে মাধ্যমিক পরীক্ষার মতো লেখো নিউটনের দ্বিতীয় সূত্র কি, এটা নয়। তো মহাকর্ষ সূত্র কি? ল অফ গ্র্যাভিটেশন একটা সিম্পল, এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্টস এভরি আদার অবজেক্ট উইথ এ ফোর্স। অর্থাৎ এই পৃথিবীর সমস্ত বস্তু, ইউনিভার্স অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু একে অপরকে একটা অদৃশ্য শক্তিতে অ্যাট্রাক্ট করে রেখেছে, আকর্ষণ করে রেখেছে। ঠিক আছে, এর সূত্র কি? এই যে ফোর্স, এফ ফর ফোর্স, এফ মানে কি? ফোর্স। ফোর্স, এই ফোর্স মানে কি? জি, যেটা কি গ্র্যাভিটেশন, m1 m2, এটা মনে হচ্ছে পরের পেজে লেখা আছে। m হচ্ছে মাস মানে ভর, দুটো বস্তুর ভর,
m1 ইন্টু আর হচ্ছে রেডিয়াস, আর বোঝা গেছে? ক্লাসটা যদি ভালো লাগে সবাই একবার লাইক করে দিও। দারুণ, খুব ইন্টারেস্টিং, এর পরে পর সব ইন্টারেস্টিং আছে, ইন্টারেস্টিং সব পয়েন্টস আছে। আমি কিছু ইন্টারেস্টিং কোশ্চেনও দেবো শেষে হোমওয়ার্কের জন্য। ডোন্ট ওয়ারি, শেষ পর্যন্ত ক্লাসে থাকো। এফটা কি তাহলে? আকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, এটা ক্যাপিটালে লেখা হয়েছে। m1 m2 দুই বস্তুর ভর। বোঝা গেছে? তাহলে কি হলো না, এফ ইকুয়ালস টু জি ইন্টু m1 m2 বাই আর। বোঝা গেছে? এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাথ করতে হবে আমাদের। যারা সেন্ট্রাল সার্ভিসের দিকে যাচ্ছ তারা কিন্তু কি করবে না, এই ম্যাথ গুলো ভালো করে করে রাখবে। তার কারণ কি না, ম্যাথ ওখানে প্রচুর পরীক্ষাতে থাকে, ম্যাথ দিয়ে দেয় ডাইরেক্ট। দুটি বস্তু, ধরো দুটো সেলেসিয়াল অবজেক্ট আছে, তো এদের মধ্যে যে ডিস্টেন্স, যাকে আমরা আর রেডিয়াস দিয়েও বলতে পারি। রেডিয়াস মানে কি, বড়টার এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এটা যদি মাপা হয় এভাবে, এখান থেকে অর্ধেকটা, ছবিটা ঠিক হলো না, মোটামুটি অর্ধেক। হ্যাঁ, আর আর মানে এখানে কি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে ফর্মুলা, আগের পেজে ফর্মুলা দিয়েছি, ওটা নোট ডাউন করে রাখবে। যেমন কি উদাহরণ, পৃথিবী এবং সূর্য একে অপরকে টানে, পৃথিবী টানে সূর্যকে, আবার সূর্য টানে পৃথিবীকে, এই সূত্রে। এখন পৃথিবীর থেকে সূর্যের চেহারা বড়, এই চেহারা বড় হওয়ার কারণে সূর্যের টান বেশি, তাই পৃথিবী কি করছে না, ওর চারদিকে ঘুরছে। তোমরা জানো যে দুটো ফোর্স, একটা সেন্ট্রিপিটাল ফোর্স আর একটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স। এর বাংলাগুলো আমার ঠিক জানা নেই, হ্যাঁ, দেখে নিতে পারো তোমরা কোথাও থেকে। সেন্ট্রিপিটাল, সেন্ট্রিফুগাল, এই দুটো ফোর্স আছে। এই ফোর্সের কারণে তোমার হাতে, তুমি ধরো একটা হাত আছে, তুমি এখানে মানুষ দাঁড়িয়ে আছো, হাতে একটা দড়ি বেঁধে এইখানে একটা বড় ঢেলা বা স্টোন বাঁধা আছে, তুমি সেটাকে ঘুরাচ্ছ, এইভাবে রোটেট করছো, যে কোনো ভাবে, ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ। কিছুটার পরে ফোর্স যদি একটা নির্দিষ্ট ফোর্সে যাওয়ার পর, স্পিডে যাওয়ার পর তুমি ছেড়ে দাও, এটা ঠিক এইখান থেকে এইভাবে অন্যদিকে চলে যেতে থাকবে। কিন্তু যতক্ষণ তুমি এটাকে ধরে রেখেছিলে, ও সেম সার্কেলেই ঘোরাফেরা করছিল, এটা অসিলেশন প্রসেস। হ্যাঁ, সেম সার্কেলেই রোটেট হচ্ছিল। কিন্তু আমাদের পৃথিবী এবং সূর্যের মধ্যে কখনোই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে সেটা কখনোই কম বেশি হয় না। এই জন্য সবসময় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। একই রকম ভাবে চাঁদও পৃথিবীকে সার্কেল করছে, গোল 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 করে ঘুরছে। কিন্তু এই দড়িটা যে ধরে রেখেছিলাম, ওই দড়িটাকে যদি আমরা ছেড়ে দিই, তখন তার টানটা কমে গেল। যেই কমে গেল তখন কি হলো, হ্যাঁ, ওটাকে অপকেন্দ্রিক অভিকেন্দ্রিক, সোমেন ঠিক বলেছে, কোন একটা অপকেন্দ্রিক আর অভিকেন্দ্রিক, এটা বাংলাটা আমার ঠিক জানা নেই, লিখে নিও। হ্যাঁ, অপকেন্দ্রিক অভিকেন্দ্রিক, এদের উপর জি কি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষ ধ্রুবকের ভ্যালু পরের দিকে হয়তো দেওয়া আছে, এই যে ভ্যালু দেওয়া আছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে জি এর ভ্যালু, এটা মনে রাখো। 6.67 ধরে ক্যালকুলেশন করে ম্যাথ করতে হবে, ইন্টু 10⁻⁻11, এই ভ্যালুটা ধরে তোমাকে ম্যাথ করতে হবে। এই ক্লাসের শেষের দিকে দেওয়া আছে, হোমওয়ার্ক হিসাবে দেওয়া আছে। ওকে, দেখো, এটা এত ছোট একটি সংখ্যা যে দৈনন্দিন জীবনে তোমরা টেরও পাও না, কিন্তু এই ছোট সংখ্যা পুরোটাই ইউনিভার্সের স্ট্রাকচারটা ঠিক রাখছে। 10⁻11, তার মানে কি না, 10-এর 1/, এটাকে যদি ক্যালকুলেশন 1/, একের পরে কটা শূন্য আছে, 11টা শূন্য আছে, একে এত দিয়ে ভাগ করেছে, মানে কত সূক্ষ্ম হবে বুঝতে পেরেছো? সে কারণেই বলেছি এটা এত একটা মাইনিউট ক্যালকুলেশন, সে কারণে আমরা এই সবসময় মহাকর্ষে আটকে আছি, আমাদের পা মাটিতে আছে, টিকে আছি, সাইকেল চালাচ্ছি টিকে আছে, বাইক চালাচ্ছি, কিছু চালাচ্ছি, হাঁটছি, আমরা পৃথিবীতে স্টাক হয়ে আছি গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, গ্র্যাভিটেশনাল পুলের কারণে, সেটা আমরা বুঝতে পারছি না। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো পৃথিবীর মহাকর্ষীয় ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মহাকর্ষীয় ত্বরণ, পৃথিবী তার চারপাশের সবকিছুকে প্রতি সেকেন্ডে ত্বরণে নিজের দিকে টানে, প্রতি সেকেন্ড ত্বরণে নিজের দিকে টানে, পার সেকেন্ড। ত্বরণ মানে কি অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশন, হ্যাঁ, এটা হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি স্পিডটা বাড়া, আর এর অপোজিট কি রিটার্ডেশন, এর অপোজিট কি রিটার্ডেশন, বাংলায় মন্দন বলে।
তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, একটা সাইকেল নিয়ে যাচ্ছ, তোমার স্পিড এই মুহূর্তে যদি 15 কিমি/আওয়ার থাকে, হঠাৎ করে তুমি ব্রেক করলে কি হবে, স্পিডটা কমে হয়তো 5 হলো, 2 হলো, তারপরে একসময় 0 হয়ে যেতে পারে। তুমি যদি দাঁড়িয়ে যাও সেটাকে রিটার্ডেশন বলা হয়। তবে ফিজিক্সের থিওরি অনুসারে কি হয় না, এক্সেসিভ অ্যাক্সিলারেশন বা যাকে বলা হচ্ছে যে কি বলবো অসীম ত্বরণ, একসাথে অসীম ত্বরণ আর অসীম মন্দন করা সম্ভব নয়। তুমি যত বড়ই ইঞ্জিন আবিষ্কার করো না কেন, যত বড়ই মেশিন আবিষ্কার করো না কেন, একটা ধরো তার স্পিড আছে 100 কিমি/আওয়ার, 100 কিমি/আওয়ার, তাকে উইদিন সেকেন্ড 0 কিমি/আওয়ার করতে পারবে না আপাতত ফিজিক্সের নিয়ম অনুসারে। একই রকম ভাবে তুমি গাড়ি স্টার্ট দিচ্ছ, তোমার 0 কিমি আছে, তুমি উইদিন সেকেন্ডস উইদাউট এনি গ্যাপ 100 কিমি যেতে পারবে না। স্যার এখনকার তো বাইক এসছে 100 কিমি 4 সেকেন্ডে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, 4 সেকেন্ড তো নিচ্ছে না। অসীম ত্বরণ, অসীম মন্দন করা ফিজিক্সের থিওরি অনুসারে, আমি বিশেষ কোনো ফিজিসিস্ট নই, পড়েছি, তোমরাও চাইলে যারা সায়েন্সের আছো তোমরাও জানো অসীম ত্বরণ অসীম মন্দন করা সম্ভব নয়, ফিজিক্স বলেছে। এই জন্য ডিস্ক ব্রেক ইঞ্জিন গুলোতে, যে সমস্ত 4 হুইলার বা 2 হুইলারের ডিস্ক ব্রেক ইঞ্জিন থাকে, তাতে কি করা থাকে না, ডিস্ক ব্রেক স্পিডটা অনেকটা বেশি নিয়ন্ত্রণ করতে থাকে। তাই এবিএস টেকনোলজি এসছে, এবিএস টেকনোলজি, অ্যান্টি ব্রেকিং সিস্টেম। হঠাৎ করে ব্রেক হয়ে যাবে না, হঠাৎ করে ব্রেক হলে গাড়ি শূন্যে এরকম উড়ন্ত অবস্থায় ফ্লাইং ড্রাইভার এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। আচ্ছা, পাহাড়ে উঠলে জি কমে যায়, এটা খুব সুন্দর, এখানে সব নোট ডাউন করবে, সব নোট ডাউন। পাহাড়ে উঠলে জি কমে যায়, মেরু অঞ্চলে জি বেশি আর ইকুয়েটরের বিষুবীয় অঞ্চলে জি কম। এটা খুব কমন একটা জিনিস এবং ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসছে। এখানে তোমার থেকে ট্রিকি কোশ্চেন করবে, ট্রিকি কোশ্চেন করবে এখান থেকে। আমি কোশ্চেন গুলো পরের দিকে দেখাচ্ছি, আমি একটার অ্যান্সার বলবো না কোশ্চেন গুলো। হোমওয়ার্ক থাকবে, সব কমেন্ট সেকশনে এসে জানাবে। তুমি যদি 60 কেজি হও তাহলে চাঁদে তোমার ওজন মাত্র 10 কেজির মতো হবে। কারণ কি, চাঁদের গ্র্যাভিটি আর্থের 1/6। কি হয় না, তোমার এখানে আমার যেখানে যেটা ওজন, সেই ওজনটা কমে গিয়ে সেখানে গিয়ে 1/6 হয়ে যাবে, গ্র্যাভিটেশন 1/6 হওয়ার কারণে। গ্র্যাভিটেশনের কারণেই পৃথিবী, ধরো তুমি দাঁড়িপাল্লাতে কিছু একটা ওজন করছো, পৃথিবী তোমাকে টেনে রাখছে। তুমি 1 কেজি সবজি ওজন করছো, তোমাকে সেই 1 কেজির মতো ফোর্স দিয়ে তোমাকে আর্থ টেনে রাখছে তার দিকে। কিন্তু চাঁদ ওটা টানে না, 1/6 হিসাবে টানে। তাহলে তোমার যদি এখানে কোনোটার ওজন আর্থে 1200 গ্রাম হয়, আর্থে, তো সেখানে গিয়ে 1/6 হয়ে 200 গ্রাম হবে মাত্র। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে যদি কেউ 6 ফুট লাফায়, ওখানে গিয়ে লাফাবে কত, 36 ফিট। যদি 6 ফুট লাফায়, ওখানে গিয়ে 36 ফিট লাফাবে শূন্য। কেন, গ্র্যাভিটেশন 1/6 হওয়ার কারণে। চাঁদে ছুটতে পারে না মানুষ। যারা যায়, যে সমস্ত অ্যাস্ট্রোনটরা চাঁদে যায় গবেষণা করার কারণে, ওরা ওখানে লাফিয়ে লাফিয়ে জোড়া পায়ে চলে। তার কারণ কি, গ্র্যাভিটেশন না থাকার কারণে ওরা হাঁটতে পারে না, জোড়া পায়ে লাফিয়ে লাফিয়ে যায়। এখানে যদি কেউ, অনেকেই তো লাফায় 15 ফুট করে লাফিয়ে দেয়, তো 15 ফুট যদি লাফায় এখানে কেউ, ওখানে গিয়ে 6 গুণ মানে 90 ফিট লাফাবে। বুঝতে পারছো, একবার লাফ দিলে সে বজরং বলি যেরকম পাহাড় এনেছিল, গন্ধমাদন পর্বত এনেছিল, সেরকম করে লাফিয়ে চলে যাবে 90 ফিট, 90 ফিট। এই জন্য কি হয় না, এখানে আমাদের নিউটনের যে ফার্স্ট ল, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির আর সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে, এখানে কিন্তু নিউটনের ফার্স্ট ল চলতে থাকে। ওই জন্য সুনিতা উইলিয়ামসের একটা সবজি, জানো তো, সুনিতা উইলিয়ামসের একটা সবজি ছাড়া হয়ে গেছিল, ভেজিটেবল। সেই সবজিটাকে এরকম করে ঘুরেই যাচ্ছে, কারণ ওখানে বাইরে ফোর্স নেই। তাকে ধরতে এরাও বল উড়ে উড়ে আসছে। ফিরোজা খাতুন, গুড ইভিনিং। ঘুরে ঘুরে আসতে তাকে ক্যাচ করতে 4 ঘন্টা সময় লেগেছিল। সবজি উড়ে পালিয়ে যাচ্ছে। জল ওরা এইভাবে ঢেলে খেতে পারে না, জল উড়ে চলে যাবে উপর দিকে। জলকে একদম কি বলবো, ভ্যাকাম ক্লিনারের মতো উইদাউট এয়ার পাইপ লাগিয়ে খেতে হয় জল। দেখবে ভর এবং ওজনের মধ্যে কি আছে ডিফারেন্স বলেছে। হ্যাঁ, আচ্ছা দেখো, জি এর কারণে মাস কোথাও পরিবর্তন হয় না, কিন্তু ওজন জি এর উপরে ডিপেন্ড করে। মাস কথার অর্থ কি না, ভর। তুমি যদি 1 কেজি সবজি আর্থে নাও, ওখানে গিয়ে ওজন করবে, ওজনটা কমে যাবে। কিন্তু তোমার 1 কেজি সবজি যতগুলো
সংখ্যায় হয়েছিল বা কোয়ান্টিটিতে হয়েছিল, পরিমাণে হয়েছিল, ওখানে কিন্তু ওটা কমবে না। 1 কেজি তুলো নাও, পৃথিবীতেও 1 কেজি তুলোর যা কোয়ান্টিটি হবে, যে পরিমাণ তুলা তুমি পাবে, ওখানেও 1 কেজি তুলার পরিমাণ তাই থাকবে, কিন্তু ওজনটা ওখানে কমে গিয়ে 1/6 হয়ে যাবে। সূত্র কি? W=mg, এটা হচ্ছে সূত্র। আর একক কি? কেজি নিউটন। আগে দেখিয়েছি কেজি নিউটন মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, যেটা সূত্র ছিল, সেখান থেকে কেজি নিউটন, হ্যাঁ, এন ফর নিউটন, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তোমার ভর পৃথিবী, চাঁদ বা মঙ্গল যেখানেই যাও না কেন একই থাকবে, কিন্তু ওজন গ্র্যাভিটি অনুসারে বদলে যাবে। আমি একটু আগেই তোমাদেরকে যেটা বোঝালাম, 1 কেজি সবজি 1 কেজি তুলোর কথা যেটা বললাম। মুক্ত পতন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ফ্রি ফল, ফ্রি ফল, তুমি 50 ফুট উপরে উঠে গিয়েছো, 50 ফুট উপরে উঠে গিয়ে কোনো একটা জিনিসকে তুমি ছেড়ে দিলে। মনে পড়ে নিউটনের সেই গিনি আর পালকের পরীক্ষা? গিনি, GUINEA, গিনি অ্যান্ড ফিদার। গিনি অ্যান্ড ফিদারের যে পরীক্ষাটার কথা মনে পড়ছে তোমাদের? ছোটবেলায় পড়েছো হয়তো। নিউটন কি করেছিলেন না, একটা গাছের ডালে মানে উঁচুতে উঠে একসাথে এই গিনি, গিনি মানে সোনার কয়েন, তাকে ফেলছে, ফিদার পাখির পালককে। দেখা গেল পাখির পালক ভেসে 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 অনেক দেরিতে পড়ছে, হালকা তো, আর সেভাবে তাকে গ্র্যাভিটেশন দেয় না। গিনিটা ভারী, সোনার কয়েন, সে কুইকলি স্পিডে এসে নেমে গেল। তখন নিউটন কি করলেন, যে এক কাজ করা যাক, একেবারে ভ্যাকাম অর্থাৎ শূন্য শূন্য জায়গাতে, যেখানে বায়ু নেই, তাতে ফেলানো যাক। যখন বায়ু নেই যেই ফেলালেন, দুটো সেম টাইমেই নিচে নেমে গেল। মানে কি, শূন্য যেখানে, যেখানে বায়ু নেই, ফ্রিকশন নেই, সেখানে কি হচ্ছে না, গিনি এবং ফিদার দুটো একই সময়ে পড়ে যাচ্ছে। যখন কোনো বস্তুর উপরে মহাকর্ষ বল কাজ করে, তখন তাকে মুক্ত পতন বলে। ফ্রি ফল, মহাকর্ষ বল কাজ করলে। সূত্র কি? হাফ অফ জিটি স্কোয়ার। আর একটা সূত্র কি? V=GT, হাফ অফ জিটি স্কোয়ার। আর একটা V=, এটা এই যে মানে হাইট, ভি মানে ভেলোসিটি, গতিবেগ, এটা হচ্ছে গতিবেগ, আর এটা হাইট, উচ্চতা, হ্যাঁ, মনে রাখবে। তুমি যদি একটা আপেল গাছ থেকে ফেলে দাও, সেটা এয়ার রেসিস্ট্যান্ট ছাড়াই পড়ে, সেটা ফ্রি ফল। আপেল কি ছেড়ে দাও, সেটা গাছ থেকে ফ্রি ফল হয়ে নিচে পড়বে। কল্পনা করো মহাশূন্য একজন মহাকাশচারী নিচে পড়ছে কেবল গ্র্যাভিটির প্রভাবে। মহাকাশ থেকে একজন মহাকাশচারী কোনো কারণে স্পেস স্টেশন থেকে পড়ে গেছে, সে কিন্তু ওই যে গ্র্যাভিটেশনের যে জায়গাটাতে যদি পৌঁছে যেতে পারে, পৃথিবী গ্র্যাভিটেশন যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু সে পড়বে না, সে শূন্যে ভাসমান অবস্থায় ঘুরতে থাকবে। কিন্তু পৃথিবীর গ্র্যাভিটেশনের রেঞ্জ যতটা, তার মধ্যে যদি সে কোনো কারণে চলে আসে, সে প্রচুর স্পিডে পৃথিবী তাকে আকর্ষণ করবে, সে নিচের দিকে নেমে আসবে। ফ্রি ফলের আরো এক্সাম্পল আছে। ধরো তুমি লিফটে উঠছো, হঠাৎ করে লিফটের যে স্ট্রিংটা থাকে, কর্ডটা থাকে, সেটা যদি কেটে যায়, তাহলে তোমার কিন্তু ফ্রি ফল হবে। ক্লাসটা কেমন লাগছে? রিয়াকশন দাও। ক্লাস সবাই যারা দেখছো, সবাই রিয়াকশন দাও। কৃত্রিম উপগ্রহ, উপগ্রহ হলো সেই যন্ত্র, উপগ্রহ হলো সেই যন্ত্র যা পৃথিবীর ও অন্য গ্রহের চারপাশে ঘোরে। স্যাটেলাইট, স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আমরা এখন আর্টিফিশিয়াল স্যাটেলাইট বানাচ্ছি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট বানিয়ে ওই জায়গাটাতে গিয়ে, যেখানে জিরো গ্র্যাভিটেশন নেই, সেই জায়গাটাতে পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি। যেই পৌঁছে দিচ্ছি, তখন পৌঁছে দিলে কি হচ্ছে না, ওরা অটোমেটিকলি ঘুরে যাচ্ছে। অরবিটে থাকার কারণ কি না, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, আর এটা সেন্ট্রিপিটাল ফোর্সের কারণে। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্সের কারণেই, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি ওই হাতে পাথর ধরে ঘোরানোর ব্যাপারে বলেছিলাম, যেভাবে তোমাদের ওয়াশিং মেশিনও কাজ করে, ওয়াশিং মেশিন এভাবেই কাজ করে সেন্ট্রিপিটাল ফোর্সের কারণে আর সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে। একটা গ্লাস আছে, এবং গ্লাসের জল ভর্তি আছে, তুমি একটা চামচ দিয়ে প্রচুর স্পিডে নাড়াও, মাঝখানটা গর্ত হয়ে যাবে। ঠিক আছে, অনেক কিছু উদাহরণ আছে, আমরা পরে করবো সেটা। বাস্তব উদাহরণ ইনস্যাট, জিস্যাট, ওয়েদার কমিউনিকেশন স্যাটেলাইট। এই সমস্ত স্যাটেলাইট গুলো আর্টিফিশিয়াল স্যাটেলাইট, যেগুলো ওখানে ঘুরছে। জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই কারণেই ওই স্যাটেলাইট গুলো ঘুরছে বলেই আমাদের মোবাইলে লোকেশন ট্র্যাক করা যায়, লোকেশন দেখানো যায়। একটা বল দড়িতে বাঁধা আছে, ঘোরানো হচ্ছে, ওই বলটাই হলো উপগ্রহ। দুটার গ্র্যাভিটি আমি অনেক আগে এটা বলে দিয়েছি, বোঝা গেছে। বাস্তব জীবনে মহাকর্ষ, দেখো বাস্তব জীবনে মহাকর্ষ কি? বৃষ্টি নিচে পড়ে, নাহলে সে আপেলের মতো নিউটন যেটা ভেবেছিলেন আপেলের মতো হয়তো উপর দিকে উঠে যেতে পারে, ভাবছেন আপেল উঠে যায়নি, তিনি ভেবেছিলেন যে কেন যায়নি। নদীর জল সমুদ্রে যায় উপর থেকে নিচে, পাখিরা উড়ে আবার নামে, জোয়ার ভাটা হয় চাঁদের মহাকর্ষের জন্য। এগুলো সব হচ্ছে বাস্তব উদাহরণ।
আচ্ছা, এখানে প্রশ্ন উত্তর কিছু দেওয়া আছে। পৃথিবীতে জি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাঁদে কত? 1/6 হয়ে যাবে, ভাগ করলে অ্যাপ্রক্সিমেটলি 1.6, আর্থের 1/6। জি, যেটা বড় জি, এর মান কি সর্বত্র সমান? হ্যাঁ, সমান। দেয় পরীক্ষাতে, ওই জন্য আমি এটা লিখে রেখেছি। খুব সুন্দর কোশ্চেন, দেখো। আচ্ছা, এটা কোশ্চেন দেওয়া আছে নাকি? আচ্ছা দেখি, এটা কোশ্চেনটা তো ডিসকাস করবো না, কোশ্চেন গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাকে কমেন্ট করে জানাতে হবে, আমি যেটা বলেছিলাম, কমেন্ট করে জানাতে হবে। স্লোলি আমি এটাকে মুভ করছি, তোমরা দেখে নাও। উপগ্রহ পড়ে না, কারণ অভিকর্ষ অভিকেন্দ্র বল সমান। এটা হচ্ছে উত্তর দেওয়া আছে এইটা। পৃথিবী ও চাঁদের মধ্যে মহাকর্ষ বল কম হওয়ার প্রধান কারণ কি? চারটে অপশনে কোনটা হবে? এখন নয়, লাইভটা শেষ হয়ে গেলে কমেন্ট করে জানাবে। এখন করলে লাইভটা তো থাকবে না, যারা পরে দেখবে তাদের জন্য। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? এটা কিন্তু জি, ছোট জি, হ্যাঁ, কেন্দ্রে বলেছে। মহাকর্ষ ধ্রুবক, যে গ্র্যাভিটি, সে তার হচ্ছে মান একক কি? আমি এটা অলরেডি দেখিয়েছি, নোটসে অলরেডি দেওয়া আছে। একটি বস্তুর ভর 10 কেজি, এটি পৃথিবীর পৃষ্ঠে রয়েছে, এর ওজন কত? ওজন, ওয়েট, ওয়েট জানতে চাইছি, কমেন্ট করে জানাবে। আরেকটা অপশন আছে পরের পেজে, হ্যাঁ, কোনটা অ্যান্সার হবে জানাবে। নেক্সট কোশ্চেন আমি দেখাচ্ছি। দুটি বস্তু পরস্পরকে 200 নিউটন বল দিয়ে আকর্ষণ করছে। কত নিউটন? 200 নিউটন। ক্লাসটা কেমন লাগছে? তোমাদের রিঅ্যাকশন পাচ্ছি, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। 200 নিউটন বল দিয়ে পরস্পরকে আকর্ষণ করছে যদি তাদের মধ্যে দূরত্বটা দ্বিগুণ করা যায়। দূরত্ব মানে দূরত্বটা যদি দ্বিগুণ করে দেওয়া যায়, আরটা, ডিস্টেন্সটা যদি ডাবল হয়ে যায়, তাহলে নতুন বল কত হবে? সেন্ট্রাল সার্ভিসে সমস্ত, আমি শুধু বাংলায় লিখেছি, বহু কষ্টের টাইম। এর পর থেকে কিন্তু যদি আমি সায়েন্সের ক্লাস নিই, বেশিরভাগ ইংরেজিতেই থাকবে, কারণ সমস্ত ভালো ভালো বই ইংরেজিতেই আছে। ওখান থেকে বাংলা টাইপ, বাংলা দরকার নেই। আমি বাংলা যখন বলছি তখনই তোমাদের বুঝে নিতে হবে। বাংলা ইংলিশে ভয় কি? ইংরেজিতে এত বছর সাঁতার করেছি, ইংরেজিতে ভয় কি? ওখানে কিন্তু তোমাকে ইংরেজিতে কথা বলতে বলছে না। তুমি সেন্ট্রাল পরীক্ষা দেবে, তোমাকে বাংলায় কোশ্চেন দেবে। হ্যাঁ স্যার, এমটিএস এ থাকবে, তো এমটিএস নিয়েই পড়ে থাকবে কেন? এনটিপিসি দাও, আরো উপরে আরো কিছু দাও, সিডিএস দাও, ওটিএ দাও। এটা কোশ্চেন। পৃথিবী যদি চাঁদের মতো হালকা হতো, তাহলে জি এর মানে পরিবর্তন কি হতো? খুব ভালো কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো। পূজা দে, শম্পা, পায়েল মহাপাত্র, ফিরোজা খাতুন, এরা সবাই রিয়েক্ট করেছে। অর্পিতা প্রামাণিক, খুব ভালো, ক্লাসটা খুব ভালো লাগছে। রিয়েকশন তো দিচ্ছই তোমরা। আমি কোশ্চেন গুলো কয়েকটা দিচ্ছি, এগুলো সব অ্যান্সার করে ভেবে চিন্তে করে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় উঠলে জি, এটা ছোট জি, দেখবে কিন্তু ছোট জি বড় জি আছে, হ্যাঁ, এর মান কিভাবে পরিবর্তিত হয়? ওজনহীনতা কি কারণে ঘটে? ওয়েটলেসনেস একটা সময়, হ্যাঁ বন্দনা, ঠিক আছে। ওয়েটলেসনেস কি জানো তো? তুমি একটা লিফটে উপরের দিকে উঠছো, 10 তলা বিল্ডিং এ উঠছো, তখন তোমাকে ভারী মনে হবে, মনে হবে নিজের শরীরটা ভারী হয়ে গেছে। একই রকম ভাবে 10 তলা থেকে তুমি স্পিডে নেমে আসছো, তোমাকে মনে হবে আমি ওয়েটলেস, আহা কি হালকা লাগছে শুনো। লিফটের প্রচুর কোশ্চেন আসে, লিফট থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষাতে। আমি প্রিভিয়াস ইয়ার্স গুলো ডিসকাশন যখন করাবো, যদি আমি করাই, তো তখন তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এটা অপশন, কোশ্চেন নাম্বার 9। যদি দুটি বস্তুর ভর দ্বিগুণ করা হয়, ভরটা দ্বিগুণ হয়ে গেছে, এমটা, হ্যাঁ, তাহলে এবং দূরত্ব অপরিবর্তিত থাকে, তাহলে মহাকর্ষ বল কত হবে? মহাকর্ষ বল বোঝা গেছে, মানে জি, বড় জি জানতে চাইছি। একটি উপগ্রহ পৃথিবীর চারপাশেই ঘুরে, উপগ্রহ স্যাটেলাইট যেটা, তার কারণ কি? এটা সহজ, সবাই পেরে যাবে ডাইরেক্ট অ্যান্সার দিতে। এরপর মহাকর্ষ বলের প্রকৃতি কেমন? চারটে অপশন আছে, এখানে প্রতিকর্ষী দেওয়া আছে, আকর্ষণ, নিরপেক্ষ, পরিবর্তনশীল। যেটা হবে সেটা অ্যান্সার করবে। এটাকে পরবর্তীকালে ভিডিওটা পজ করে দিয়ে অ্যান্সার দেবেন, ঠিক আছে। পৃথিবীর কক্ষপথে ঘোরার জন্য উপগ্রহের গতি নির্ভর করে কিসের উপর? উপগ্রহের গতি কিসের উপরে নির্ভর করে, সেটা অপশন থেকে জানাবে। জি এর মান সর্বত্র একই কেন? এটা বড় জি, দেখছো তো, এটা বড় জি, হ্যাঁ, বড় জি, ছোট জি,
এর মান সর্বত্র একই কেন, এটা অ্যান্সার করবে। নিউটন এর মহাকর্ষ সূত্র অনুযায়ী বলের মান, বল মানে এখানে ফোর্স, কিসের উপরে নির্ভর করে? নেক্সট কোশ্চেন, একটি বস্তুকে পৃথিবী থেকে 6400 কিলোমিটার উচ্চতায় তোলা হলে তার ওজন কত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 6400 কিলোমিটার উচ্চতায় তোলা হলে তার ওজন কত হবে? আসল ওজনে কত, 100% থাকবে, 75%, 50%, নাকি 25%? এটা করবে অ্যান্সার। আমি এগুলো একটাও করে দেবো না, তার কারণ কি, তোমরা কিভাবে বুঝতে পেরেছো, তোমরা আদৌ নোট ব্যাকিং করছো কিনা, নোট বানিয়ে নিজেরা এক্সট্রা ম্যাটেরিয়ালস পড়ে বানাচ্ছ কিনা, সেটা জানার জন্যই এই ধরনের কোশ্চেন দেওয়া উইদাউট অ্যান্সার। নাহলে কিন্তু লাভের লাভ কিছু হবে না, নিজেরা যদি না খাটো তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। মহাকর্ষ বল কোন ধরনের শক্তির অন্তর্গত? মহাকর্ষ বলটা কোন ধরনের শক্তি? 4টে অপশন আছে, এটা পেরে যাবে, সহজ একদম। দুটি ভিন্ন ভরের বস্তুকে সমান উচ্চতা থেকে ফেলা হলো, যেটা ফ্রি ফল, দুটি ভিন্ন ভর, তারা ড্যাশ ড্যাশ দেওয়া আছে। 4টে অপশন ভেবে চিন্তে করতে হবে যে তাদেরকে শূন্য স্থানে ফেলা হচ্ছে নাকি বাতাস যুক্ত স্থানে ফেলানো হচ্ছে, বাতাস ভরপুর স্থানে ফেলানো হচ্ছে, সেটা কিন্তু বলেনি এখানে। অপশন পড়লে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ কি দেওয়া আছে, অপশন অনুসারে অ্যান্সার এসে যাবে। মহাকর্ষ বলের মান সবথেকে বেশি কোথায় পাওয়া যায়? এটা একটা। চাঁদে একটি বস্তু ফেললে এটি ধীরে পড়ে কেন? চাঁদে একটা বস্তু ফেললে ফেললে তুমি একটা জিনিসকে, ধরো ভারী জিনিস, সেখানে গিয়ে ফেলে দিচ্ছ, আস্তে আস্তে স্লো হয়ে পড়বে, সেটা কেন? পৃথিবী পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ কোথায় পাওয়া যাবে? অলরেডি আমি এটা নোটে দেখিয়ে দিয়েছি যে পৃথিবী পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ কোথায় পাওয়া যায়। এরপরে পেন্ডুলাম এন্ড ক্লক বেসড কিছু কোশ্চেন আছে। পেন্ডুলাম তোমরা জানো, এটা অসিলেশন চ্যাপ্টারটাতে, যেখানে অসিলেশন আছে, অসিলেশন যে চ্যাপ্টারটা থাকবে সেই চ্যাপ্টারে এটা ভালো করে সেখানে ডিসকাস হবে। অসিলেশন চ্যাপ্টারে পেন্ডুলাম ক্লক একটা বলে দিই তবুও যারা বুঝতে পারছো না। আগেকার দিনে এই ধরনের ঘড়ি ছিল, এখন তো দেখতে পাওয়া যায় না। এই যে ঘড়ি, এখানে মাঝখানে এইখান থেকে একটা এরকম পেন্ডুলাম, অর্থাৎ নিচে এসে একটা ভারী ধাতব পাত বা মেটাল কিছু একটা, প্লাস্টিকও হতে পারে, সেটা দিয়ে তৈরি। সে নির্দিষ্ট একটা দূরত্ব যায়, আবার এদিকে একটা নির্দিষ্ট দূরত্ব আসে, সেইটার ক্যালকুলেশন হয় 1 সেকেন্ড। সেটা তখন থাকে 1 সেকেন্ড, তার টাইমটা থাকে, ফ্রিকোয়েন্সিটা থাকে 1 সেকেন্ড। বোঝা গেছে? 1 সেকেন্ড। তো এই যখন পেন্ডুলাম দুলে এইভাবে যায় আসে যায় আসে যায় আসে, এটা 1 সেকেন্ড করে তার একটা ইন্টারভ্যাল হয়, ইন্টারভ্যালটা 1 সেকেন্ডে, সেভাবেই ঘড়িটা দুলতে থাকে। তো এই যে দোলন কাল, অসিলেশনটা যেটা, সেটা নির্ভর করে কিসের উপরে, সেটা তোমাকে দেখতে হবে এখান থেকে। এই 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 কোশ্চেন গুলো হয়তো যারা আগে থেকে পড়নি তারা পারবে না, এটার জন্য আমি অপেক্ষা করছি। তো কোশ্চেন গুলো দেখিয়ে দিচ্ছি আজকে, এটা একটা ক্লাস নেওয়ার পরে এটা করা হবে। এই পেন্ডুলাম ক্লক, আর একটা হচ্ছে তোমার ওটাকে কি বলা হচ্ছে, ক্র্যাডেল, দোলনা। পেন্ডুলামের কোশ্চেন আর ক্র্যাডেল, দোলনা, দুটো ফর্মুলা হয় 2 পাই রুট এল বাই জি, টি ইকুয়ালস টু 2 পাই রুট এল বাই জি। এই ফর্মুলাটাতে আমাদেরকে ম্যাথ গুলো করতে হবে, বা এখান থেকে আমরা করতে পারবো। আজকে জাস্ট কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, পারলে ভালো, যদি না পারো পরে কখনো ক্লাস নিলে এই অসিলেশন, পেন্ডুলাম, ক্র্যাডেল, এই সমস্ত কোশ্চেন গুলো হবে। তোমাকে একটা কোশ্চেন করা হলো, পরীক্ষাতে এসেছিল এনটিপিসিতে, যে একজন বাচ্চা একটা দোলনার উপরে, দোলনাতে দুলছিল, কিন্তু দোলনাতে হঠাৎ করে সে দাঁড়িয়ে পড়ে দোলনার উপরে, তাহলে তার দোলন কাল বাড়বে না কমবে? এটা এই ফর্মুলা থেকে করানো যাবে। এই ফর্মুলা থেকেই করা যাবে যে পেন্ডুলাম ক্লক গুলো, এই পেন্ডুলাম ক্লক যদি আমরা কোথায় কোথায় নিয়ে যাই, অনেক কোশ্চেন হয়
একটা হচ্ছে মহাকাশে, একটা হচ্ছে স্পেসে, একটা হচ্ছে মুনে, একটা হচ্ছে ওটাকে কি বলে পোল, একদম পৃথিবীর যে পোল, অর্থাৎ কুমেরু আর সুমেরু দুটো পোলে, তারপরে সেন্টার অফ দি আর্থ, সেন্টার অফ দি আর্থ, ইকুয়েটর, এই সমস্ত কোশ্চেন গুলো দেওয়া থাকে। যে এখানে যদি আমরা পেন্ডুলাম ক্লক নিয়ে যাই তাহলে কি হবে, ঘড়িটা কি হবে, স্টপ ওয়ার্কিং, স্পিড যাবে, স্লো যাবে, ইত্যাদি বহু কিছু আসবে, সেটা ডিসকাশন হবে অসিলেশন চ্যাপ্টারে গিয়ে। ওকে, আজকে আপাতত কোশ্চেন গুলো দেখিয়ে দিই। পেন্ডুলামের দোলনটা নির্ভর করে এটা দেখবে। 2 নম্বর আছে পেন্ডুলামের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে সময়কাল কি হবে, যদি পারো তো করবে। পেন্ডুলামের সময়কাল টি হলে তাহলে টি সমান কি, এটা তো ফর্মুলা থেকে দিয়েছে 2π√L/g, আমি এক্ষুনি দেখিয়ে দিলাম। তো এটা অ্যান্সার আমি অলরেডি বলে দিলাম, 2π√L/g। যদি জি এর মান কমে গ্র্যাভিটেশনে তাহলে পেন্ডুলাম ঘড়ির গতি কি হয়। এই কোশ্চেনটা একটু অন্য চ্যাপ্টার থেকে আছে, যদিও গ্র্যাভিটেশনের রিলেটেড। একটি ঘড়ি সমুদ্র পৃষ্ঠে সঠিক সময় দেয় তাহলে পাহাড়ে, আমি একটু আগে দেখালাম। ভেবে চিন্তে কোশ্চেনের চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার। জিটাকে যদি ভাবো, জি এর ভ্যালু যদি ভাবো, তাহলে জি ভাবলে কিন্তু অ্যান্সার এসে যাবে। ওকে, ম্যাথমেটিক্যাল প্রবলেমস অন গ্র্যাভিটেশনস দেওয়া আছে, এটা তোমরা করবে। দুটি বস্তুর ভর 5 কেজি আর 10 কেজি, দূরত্ব আছে 2m মিটার, এটা কিছু নয়, এটা mt মিটার, তাহলে মহাকর্ষ বল নির্ণয় করতে বলেছে। এটাকে পজ করে ভিডিওটা দেখে পরে আবার ক্যালকুলেশন করবে। একটি বস্তু পৃথিবীর পৃষ্ঠে 196 নিউটন ওজনের হয়, তবে তার ভর কত? অপশন গুলো দেখে নেবে। একটি উপগ্রহ পৃথিবী থেকে 3600 কিলোমিটার উচ্চতায় রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ যদি এটা হয়, ব্যাসার্ধ এত কিমি, তাহলে জি এর মান সেখানে আনুমানিক কত হবে? ক্লিয়ার? লাস্ট কোশ্চেন, একটি পেন্ডুলামের দৈর্ঘ্য 1 মিটার হলে জি এটা হলে তার সময়কাল কত হবে? ফর্মুলা t = 2π√L/g, এটা বসিয়ে পেরে যাবে। ওকে, বলো যারা পরে এসছো ক্লাসটা কেমন লাগলো, বুঝতে পারলে কিনা বলো। ক্লাসটা কেমন লাগলো সবার রিঅ্যাকশন দাও। ক্লাস আজকে এখানেই শেষ। আর সবাই কমেন্ট সেকশনে যে কোশ্চেন গুলো দিয়েছি ওগুলো কমেন্ট করে অ্যান্সার জানাবে, যারা পরবর্তীকালে দেখবে তারাও। ওকে, থ্যাংক ইউ।